ভেটকি ইলিশের যুগলবন্দি এত টেস্টি হয় আগে জানা ছিল না। যাই হোক, বেগুনগুলোকে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়ে তার সঙ্গে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। এদিকে ইলিশ আর ভেটকি কাঁচা আলাদাভাবে নেওয়া হয়েছে। আর ওই যে মিক্সটা দেখলে ওটার মধ্যে রয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কা, দুটো ভালো করে বাটা। আর একদিকে ইলিশ আর একদিকে ভেটকি, ওপরে সর্ষের তেল চলে গেল কড়াইতে। আর ওইদিকে ইলিশ আর ভেটকির উপর হালকা হলুদ, তার সঙ্গে একটু নুন সমস্ত দিয়ে ভালো করে মিক্স করা হলো। ভাজা হবে যে, হ্যাঁ এক্ষেত্রে ইলিশ কাঁচা দিলেই ভালো, বাট ভেটকিটা তো একটু ভাজতে হবে। আর ইলিশের তেলে ভেটকিটা দিলেই তবেই না গিয়ে মজাটা লাগবে। তাই প্রথমে ইলিশগুলিকে ভালো করে ফ্রাই করা হলো, সেই তেলে ভেটকিগুলিকে ফ্রাই করা হলো। এবার আসি ভাজাভুজির পালায়। ভাজাভুজি হয়ে তবে ইলিশগুলিকে তোমরা চাইলে কিছুটা ইলিশ ভেজে বাকিটা কাঁচা রাখতে পারো, যেটা আমার মা করেছিল। আর তারপরে ইলিশগুলিকে তুলে নেওয়া হলো। বেশ ইলিশ ছিল কিন্তু, আর এই ইলিশগুলি দিদা বাজার থেকে এনেছিল। তারপরে সেই তেলে ভাজা হলো ভেটকি মাছ, আর ভেটকি মাছগুলিও কিন্তু ফাটাফাটি ছিল, বেশ বড় বড় সাইজের। তারপরে ভাজাভুজি কমপ্লিট হলে সেই তেলে কালো জিরে ফোড়ন দেওয়া হলো, আর তার মধ্যে গেল বেগুনগুলি হালকা শ্যালো ফ্রাই করে নিয়ে তার উপর থেকে যাবে ওই মিক্সটা, মানে কালো জিরে, তার মধ্যে হালকা নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি তোমরা চাইলে দিতে পারো, বাট এক্ষেত্রে সেটা দরকার নেই। সেই মিক্সটা দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে হালকা ওই একটা গামাখা ভাব হবে, কারণ এখানে খুব বেশি মশলার ব্যাপার নেই, সুতরাং টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। আর তার উপর দিয়ে গেল জল তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, যতটা ঝোল খাবে। আমরা যেমন বেশি ঝোল খাই, তো সেই কারণে জলটা দিয়েছিলাম। আর তারপরে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিয়েছি, আর তারপরে ওপর থেকে মাছগুলি ছেড়ে দেওয়া হবে। ইলিশ মাছ যেগুলো ভাজা ছিল সেগুলো তো দেওয়া হলোই, কাঁচা ইলিশ মাছগুলিও দেওয়া হলো, তার সঙ্গে ভেটকিও দেওয়া হলো। তবে ভেটকিটা একটু পরে দেবে, তাহলে টেস্টটা ভালো হবে, নাহলে ভেটকিটা ভেঙে যাবে। হ্যাঁ, কি দেখছো? মেয়ে ওখানে কার্টুন দেখছে, আর এখানে বাবা কি খাবে সেটাতে ফোকাস। যাই হোক, ইলিশ আর ভেটকির এরকম যুগলবন্দি কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না। কি তুমি ব্লগ করছো? দারুণ হয়েছে, দারুণ। না, আমার মেয়ের মতো ব্লগ করে না, তবে রান্না করে অবশ্যই ট্রাই করো, একদম ঠকবে না, এটা আমার গ্যারেন্টি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সবার সঙ্গে শেয়ার করো বাড়িতে। আর বিশেষ করে মা বোন সবাইকে বলো, এরকম একটু রান্নাবান্না করলে, কিংবা বাড়িতে বউ এরকম একটু রান্নাবান্না করলে কিন্তু একদিন বেশ জমে যাবে। কি বলো, ঠিক বলেছি না? চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।